আয়াত ২৮ فَلَمَّا رَأَىٰ قَمِيصَهُ قُدَّ مِن دُبُرٍ قَالَ إِنَّهُ مِن كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ। অনুবাদ: অতঃপর গৃহস্বামী যখন দেখল যে তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়েছে, তখন সে বলল, নিশ্চয় এটা তোমাদের নারীদের ছলনা, তোমাদের ছলনা তো ভীষণ। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে বর্ণিত হয়েছে যে আজিজে মিসর যখন ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা সম্পর্কে নিশ্চিত হয়ে গেল এবং বুঝল যে তার পত্নীরই দোষ ও ইউসুফ আলাইহিসসালাম পবিত্র, তদানুসারে সে তার পত্নীকে সম্বোধন করে বলল, অর্থাৎ সব তোমার ছলনা, তুমি নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাও। নারীজাতির ছলনা খুবই মারাত্মক, একে বোঝা এবং এর জাল ছিন্ন করা সহজ নয়, কেননা তারা বাহ্যিকভাবে কোমল, নাজুক ও অবলা হয়ে থাকে। যারা তাদেরকে দেখে তারা তাদের কথায় দ্রুত বিশ্বাস স্থাপন করে ফেলে, কিন্তু বুদ্ধি ও আল্লাহ ভীতির অভাববশত তা অধিকাংশ সময়ে ছলনা হয়ে থাকে। আল্লামা শানগীতি বলেন, এ আয়াত থেকে বোঝা যায় যে নারীদের ষড়যন্ত্র শয়তানের শড়যন্ত্রের চেয়েও মারাত্মক, কারণ নারীদের ষড়যন্ত্র ব্যাপারে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র তো ভীষণ। পক্ষান্তরে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র দুর্বল। সূরা আন-নিসা ৭৬, আদওয়াউল বায়ান। তবে এখানে সব নারী বোঝানো হয়নি, বরং ওইসব নারী সম্পর্কেই বলা হয়েছে যারা এ ধরনের ছলচাতুরিতে লিপ্ত থাকে।